সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার পবা উপজেলা দারুশা হাট কর্ণাহাট থানার অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামে আপনাদের সকলের পরিচিত রবিউল ভাইয়ের বাসাতে। রবিউল ভাই মানে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু, আপনারা জানেন। আনকমন গরুর একটা বাহারি কালেকশন থেকে রবিউল ভাইয়ের কাছে। যদি আমি দেখাই আজকের কালেকশন, তার মোট 8 পিস গরু দেখবো, যার মধ্যে রয়েছে 1 পিস ইন্ডিয়ান নেপালি গির বকনা, যেটা আমরা সর্বশেষে দেখবো। আপনাদেরকে এক পলক দেখিয়ে রাখলাম। তো সব কিছু মিলিয়ে কথা হবে, চলুন কথা বলবো আমাদের রবিউল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। প্রায় এক মাসের বেশি, অনেকদিন পর আপনার সাথে দেখা। আজকে কত পিস নিয়ে আসতে পেরেছেন? আজকে গরু আছে 16-17টা গরু আছে, এর মধ্যে 8টা দেখাবো। 8টা দেখাবেন? 7টা হচ্ছে ষাঁড় আর একটা হচ্ছে বকনা। ইন্ডিয়ান বকনা একটা। আচ্ছা, এখানে যে 8 পিস আছে সবই কি ইন্ডিয়ান গরু? সবই ইন্ডিয়ান গরু। আমার বাংলাদেশের গরু কটা ইন্ডিয়ান গরু হয়তো বা কিছুদিন লোকে পুষাতে, মানে এসে কিছুদিন হয়তো বাংলাদেশে রেস্টে ছিল কারো বাসায়। কেউ বাসায় ছিল, ধরেন যে কি ও আমরা কালার ছিল। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো মোট 8 পিস। চলেন একটা একটা করে দেখি এবং দর্শকদেরকে দেখাই। রবিউল ভাই, প্রথমে যে গরুটা রেখেছেন, মাশাআল্লাহ দেখার মতো একটা গরু। যদি আমি গরুটার দিকে তাকাই, ওর যা যা থাকা দরকার সবই রয়েছে। কোন জাতের গরু আপনার কাছে মনে হয়? আমার কাছে আসলে আমরা বললে তো মেলা কিছু বলবো, হ্যাঁ জি। ওইটা না বললে ওই লোকে দর্শকে বুঝিয়ে নেবে যে কি গরু এটা। গরুটার মাথাটা দেখেন দর্শক, ওর মাথা সাইজ, ওর দেখে কম্বলটা দেখেন কতটা ঝুলন্ত, ওর নাভি ডাবল কিনা দেখেন, পায়ের স্ট্রাকচারগুলো দেখেন, এখনকার অবস্থা দেখেন। রবিউল ভাই, এই গরুটা মোটামুটি কেমন বয়স হয়েছে এখন? এটা 1 বছর প্লাস হয়েছে। 1 বছর প্লাস। এটা কি এই বছর আসবে? না, এই বছর আসলে যে খামারি সে এই বছরে বেচবে না গরু। আসলে আইলে যে পরে চিনে, বেচবে না, হ্যাঁ সে এই গরুটা বিক্রি করবে না। না, এই বছর সামনে বছর বেচবে। এই গরুটার যে অবস্থা এখন দেখছি, আগামী 6 মাস ওকে পালার পর এটা কিন্তু বয়সে না আসলে ওজনে চলে আসবে। ওজন আসবে, কিন্তু আসলে ও সাকসেসফুল হবে না, বেচে মানে অত পর্দা করতে পারবে না। কিন্তু একে যদি তার পরের বছর বেচে সেই গরু হবে। 25 সালে একটা বিগ সাইজের গরু হবে। বিগ সাইজের গরু হবে। এটার জন্য আপনি কেমন কি দাম দর আশা করছেন? আসলে এটা দাম বেশি যাবো না আমি, আর এত দাম চা গরু বেচবো না। এটা 1,25,000 টাকা একদম। 1,25,000 টাকা একদম। একদম। সেই ক্ষেত্রে দাম দরের সুযোগ তো থাকছে না না, আজকে? থাকবে না, এটা আচ্ছা, থাকবে না। এটা হচ্ছে প্রথম গরু এটা দর্শক। থাকবে না, তারপর পরবর্তী গরুগুলো দাম দরের সুযোগ পাবেন। এখন এই যে 1,25,000, হ্যাঁ, দর্শকদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে, কতটুকু মাংস হতে পারে? এটা আসলে মাংসের দামে না, মাংসের দামে হবে না। তারপর একটা বলা একটা আইডিয়া আছে, 4 মণ প্লাস মাংস হবে। 4 মণের উপরে আছে মাংস হবে। দর্শক, গরুটার জাতটা আগে দেখতে হবে আপনাকে, আর আপনার ধারণার জন্য আমরা বললাম মাংস কতটুকু আছে। চলেন পরবর্তী দ্বিতীয় গরুটা নিয়ে কথা বলি। রবিউল ভাই, একদম লম্বা নাভি কম্বল যুক্ত একটা গরু, আর পাগালা দেখান 4টা লোককে, তাহলে বুঝতে অনেক মোটা, নাভিটা ঝুলন্ত, মাথা মুখ মানে কোন সব স্কোয়ার। আচ্ছা, এই গরুটার জাতটা কি হতে পারে? এটা আসলে বললে মেলা কে যাবে। এটা ধরেন কসবিটের গরু, একটা বাহামা গরু, কসবিটের ক্রস ব্রিডের একটা গরু। এটা একটা বর্ডার ক্রস গরু, দর্শক দেখতেই পাচ্ছেন। আসলে গরুগুলো দেখবেন যে গরুর যা থাকা দরকার, একটা গরুর ডাবল নাভি কম্বল থাকবে, ওর তারপর ঝুলন্ত নাভি থাকবে, ওর উঁচু চূড়া থাকবে, মানে মুখ মাথা সব দেখতে হবে, দেখে কত স্কোর করে কত আসলে পছন্দ হবে। আচ্ছা, এটা কেমন বয়সের ভাই? এটা 1 বছর প্লাস হবে। 1 বছরের উপরে আছে। আচ্ছা, আজকের কালেকশনে 2 নম্বর গরু এটা। এটার জন্য দাম কেমন চাচ্ছেন? এটা ভাই 1,05,000 টাকা দাম। 1,05,000। এটাতে তো সুযোগ দিবেন বলেছেন? হ্যাঁ, সুযোগ আছে। এটা দর্শকরা জাতমান ভেদে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। চলেন পরবর্তী 2 নম্বর গরুটা নিয়ে কথা বলি। 3 নম্বর গরুটা নিয়ে। রবিউল ভাই, আপনার গরুগুলোর মধ্যে সবচেয়ে উঁচু এবং লম্বা গরু মনে হয় এটা? হ্যাঁ, অনেক লম্বা। এটা ইন্ডিয়ান গরু একটা, অনেক লম্বা। এই আসলে ওই যে উলবাড়া করে লোক পাগল হয়। জি জি জি, উলবাড়ার বাচ্চার মতনই গরু এটা। উলবাড়ির বাচ্চা মতো, হয়তো বা উলবাড়ির কিছুটা ক্রস থাকতে পারে, হইতে পারে, কিন্তু কি জাত আমি বলবো না, সেটা দর্শক দেখে নেবে। আসলে এটা অনেক বড় হবে গরু। এখন 48-49 হাইট আছে বাচ্চা কালে। দর্শক, এটা কিন্তু একদম মোটামুটি 1 বছর প্লাস মাইনাস তো হবে। হ্যাঁ, ওরকমই হবে ধরেন। এখনই ওর হাইটটা দেখেন, অনেক উঁচু। ওর মাথাটা দেখবেন, ওর পা গুলা দেখেন একদম স্ট্রেট সোজা। এবং এই গরুগুলা সব গরু ঘোড়া পায়। আপনারা যদি রাখতে পারেন 1 বছর, তাহলে আশা করা যায় আপনার খামারে সেরা গরু হবে। অনেক বড় হবে আর দেখতেও সৌন্দর্য হবে। এই গরুটা কেমন কি দাম দর আশা করছেন ভাই? এটা 1 লক্ষ পুরোপুরি দাম। এটা পুরোপুরি 1 লক্ষ টাকা দাম দর রাখছেন, কথা বলার সুযোগ দিবেন? হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা, চলেন পরবর্তী আপনার কালেকশনে যে 4 নম্বর গরুটা রয়েছে সেটা নিয়ে কথা বলি। রবিউল ভাই, আরো একটা সাদা গরু। এটা কসবিটের গরু একটা। এটাও ক্রস ব্রিডের একটা গরু। কসবিট বাহামা। সাদা গরু তো খুব কমই পাওয়া যায়। তারপর আপনার কাছে আমি মোটামুটি এর আগে দেখলাম 2 পিস, আবার 1 পিস, 4 পিস আছে আমার কাছে সাদা। 4টা আছে, মানে আরো একটা আছে। হ্যাঁ,
আজকের কালেকশন এটা হচ্ছে 4 নাম্বার গরু দর্শক, এটা হচ্ছে 3 নাম্বার সাদা গরু আমাদের। দেখতে পাচ্ছেন ডাবল নাভি কম্বল রয়েছে, মাথাটা অনেক ছোট এবং কানগুলা দেখেন দর্শক, দেখার মতো গরু একটা। এই গরুটার বয়স মনে হচ্ছে আরো কিছুটা কম হবে, 7-8 মাস হবে ভাই। এটা 7 থেকে 8 মাস হবে। এটা টার্গেট 25 সাল। 25 সাল। এই গরু আসলে খামারে গেলে লোকে বলে যে এই গরুটাই বেচবো না, আরেকবার বেচবো, আরেকবার বেচবো না, আরেকবার বেচবো। আসলে গরুর যে অবস্থা, কতটুকু করে বাড়ছে, কেমন প্রফিট আসছে, বা 1 মাস বেশি রাখলে কেমন হবে, এটা খামারিরা বুঝে নেবে, নিজেরাই বুঝতে পারে। নিজেই বুঝতে পারবে। এটার জন্য কেমন দাম দর রাখছেন আজকে? 95,000 টাকা দাম। এটার জন্য দাম দর রাখছেন 95। কথা বলার সুযোগ আছে? আচ্ছা আচ্ছা, হালকা। চলেন পরবর্তী আপনার কালেকশনের 5 নম্বর গরুটা নিয়ে কথা বলি। রবিউল ভাই, আরো একটা একই ধরনের ডাবল নাভি কম্বল যুক্ত ছোট মাথা আর মাথা মতো একই ধরনের গরু, সেই সুন্দর, একটা আর একটার তুলনায় কম যায় না। আবার কালারটা যে একই ধরনের, একদম একই সেম টু সেম, আর পাটা ফুল সাদা। সব গরুর বাচ্চা গরু সব ঘোড়া পায়, শুধু সুন্দর সুন্দর পা, হেভি পা। এইটাও মোটামুটি ওই 8 মাস 9 মাস এরকম হবে। এটার এখন কেমন কি দাম দর আশা করছেন ভাই? দাম চাচ্ছি 1 লক্ষ টাকা পুরোপুরি চাচ্ছি। এটা দাম দর রাখছেন 1 লক্ষ টাকা, কথা বলার সুযোগ তো দিবেন? অবশ্যই অবশ্যই আছে ভাই। দর্শক গরুগুলো দেখবেন, আসলে গরুগুলোর মধ্যে কেমন জাত রয়েছে, গরুগুলোর কেমন সৌন্দর্য রয়েছে। এগুলো হচ্ছে যারা শখ করে কোরবানি দেন, কোরবানির উদ্দেশ্যে ক্রয় করেন, তাদের জন্য এই সৌন্দর্য গরুগুলো। হ্যাঁ, তাদের আসলে তারা তো পালন না করে, যারা খামারিরাই পালে, সে দিবে ওই দেখতে, মানে পছন্দনীয় গরু এগুলো। পছন্দ কোরবানি খাতা করে বেশি পছন্দ করে। চলেন পরবর্তী যে 6 নাম্বার গরু রয়েছে সেটা নিয়ে কথা বলি। রবিউল ভাই, আপনার 6 নাম্বার কালেকশন এবার একদম টকটকে লাল, লম্বা চওড়া, একদম দেখার মতো একটা কালেকশন। ইন্ডিয়ান ভাঙা গরু ভাই, ইন্ডিয়ান ভাঙা একটা গরু। এটার জাতটা কি? এটা গির শাহিওয়াল ক্রস, গিরের সাথে শাহিওয়ালের ক্রস। দর্শক মাথাটা যদি দেখেন, ওর কানগুলো আসছে গিরের মতো, হাইট আসছে গিরের মতো, এবং বডিটা আসছে শাহিওয়ালের মতো। চূড়া, ওর বডি স্ট্রাকচার সবকিছু মিলিয়ে খুব ভালো একটা ফলাফল আশা করা যায়। এটা অবশ্যই হবে। এটা কেমন বয়সের এখন হয়েছে? এটা 1 বছর প্লাস হবে। 1 বছরের উপরে হয়েছে। এখন এটার দাম কেমন কি রাখা যাবে? এটা 86,000 টাকা দাম দেবো। এটার দাম দর রাখছেন 86,000 টাকা। সেই ক্ষেত্রে দাম দরের সুযোগ তো পাবেন? অবশ্যই পাবে। চলেন পরবর্তী আপনার কালেকশনে যে 7 নাম্বার গরুটা রয়েছে সেটা নিয়ে কথা বলি। রবিউল ভাই, এটা একবারে কালকে রাত্রে এসেছে ইন্ডিয়ান গরু একটা, ওই যত্ন মধ্যে কিছু করা নাই, রাত্রে পেয়েছেন। আচ্ছা, তবে নাভি কম্বল গুলো ঝুলন্ত, জাতটা দর্শক দেখতে পাবে। বডি এরকম মাথা, চূড়া, ওর কম্বল, ওর নাভি, সব দিক যদি লক্ষ্য করেন খুব ভালো পার্সেন্টেজের একটা গরু। এটা 7 নম্বরে রাখা হয়েছে। এটার বয়সটা কেমন হবে ভাই? এটা 13-14 মাস হবে। 13-14 মাস। যদি চাই তবে এই বছর ছাড়তে পারবে, তবে 25 সালের জন্য পারফেক্ট। এটার এখন দাম কেমন রাখছেন? এটা 96,000 টাকা দাম। 96,000 টাকা দাম দর রাখছেন। কথা বলার সুযোগ তো থাকবে? অবশ্যই আছে, হালকা। আচ্ছা, চলেন পরবর্তী আপনার কালেকশনে যে 8 নাম্বার গরুটা রয়েছে সেটা নিয়ে কথা বলি। রবিউল ভাই, এটা হচ্ছে আপনার সেই গির বকনা নাকি? গির বকনা, ইন্ডিয়ান গরু, গির বকনা, ইন্ডিয়ান গির বকনা। এটা জাত উন্নয়নের জন্য নিতে পারে একবার সেই হবে, একবার আল্লাহ দিলে। এখনো তো মোটামুটি এটার হাইট বলেন, লম্বা দিক, 51 আছে ভাই, 51 মাইপে দেব গ্যারান্টি। সব দিক থেকে একদম পারফেক্ট একটা কালেকশন। এই গরুটা হাতে পেয়েছেন কতদিন হলো? এটা 7 থেকে 8 দিন হবে মনে হয়, 7-8 দিন হয়ে গেছে। দর্শক জাতটা যদি দেখাই, এগুলাতে আপনি ভালো একটা বীজ দিয়ে, গিরের সাথে যদি আপনার খামারে ব্রাহ্মা থাকে, ব্রাহ্মার বীজ দিলে খুব ভালো মানে একটা আপনার হিটে চলে আসবে। বাচ্চা পাওয়া যায়। এই 1.5 থেকে 2 মাসের মধ্যে গরুটা হিটে আসবে। 2 মাসের মধ্যে চলে আসবে, একবার 100% আসবে। এটা জাত উন্নয়নের জন্য খামারে রাখতে পারেন। একদম ফুল ফ্রেশ একটা গরু। আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখাই, এটা 2 মাসের মধ্যে হিটে আসবে। তো রবিউল ভাই, এটার ক্ষেত্রে দাম কেমন রাখবেন? এটা ভাই আসলে বকনাগর দাম কিনি না, একটা গরু কিনেছি, দাম আমাদের বেশি করা যাবে না ভাই, 1,10,000 টাকা দাম। এটা দাম দর রাখছেন 1,10,000 টাকা। দর্শক যদি চাই আপনার কাছ থেকে দাম দর করে নিতে পারবে তো? অবশ্যই, হালকা কিছু সম্মানই করবে। দর্শক জাত উন্নয়নের জন্য এই গিরটা আপনি নিতে পারেন। এখানে গরু দেখলাম মোট 8 পিস, 1,10,000, 1,25,000, 1,05,000, 1,86,000, বিভিন্ন রকম দাম ছিল। সেই ক্ষেত্রে যদি লটে নিতে চাই সেটা কি হবে? অনেক রকম হয়ে যাচ্ছে। সরাসরি আপনার সাথে কথা বলতে পারবে? আচ্ছা, সেই ক্ষেত্রে তারপরও লটে যেটা দাম আসবে এখন সেটা থেকে ছাড় দিয়ে দিবেন। তো ধন্যবাদ আপনাকে। পাবেই। আমার আসলে গরু আপনারা বলা বলে বলতে হয় না, আল্লাহ
30 দিন না হয়তো মানে মাস 30 দিনের মধ্যে 15 দিনে আর 20 দিনে মানে লোক গরু আমার লোটাই হয় মোবাইলে গরু বিক্রি আছে এমন মানে একটা ইয়ে আছে আসলে ইন্ডিয়ান গরু সবার কাছে পাওয়া যায় না হ্যাঁ মোবাইলে গরু বিক্রি আছে দেখে ভাই গেলে দিল্লি না চোখে পেটে দিলাম তো যাদের পছন্দ হবে অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করে নেবেন আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।